Welcome to Behind the Build with Tanuja. This is an interview series with entrepreneurs, founders and professionals. আজকে আমরা চলে এসেছি ভূতের রাজা দিলবর অফিসে এবং আমরা আজকে পেয়ে গেছি আমাদের সাথে ফাউন্ডার ডিরেক্টর মিস্টার রাজীব পলকে। ভূতের রাজা দিল বর বর কথাটা আমাকে 14 বছর বর দেয়নি, মানে 14 বছর বনবাসের মতো থাকার মতো অবস্থা। আমাদের যেহেতু যৌথ পরিবার, ঠাকুমা, দিদা, দাদু, পিসিরা সব একসাথে ছোটোবেলা থেকে দেখেছি খাওয়া দাওয়া করতে, কাঁসার বাটিতে 14-15 রকমের নানা ধরনের পদ দিয়ে খাওয়া দাওয়া করতো। তো এই ব্যাপারটা আমার খুব মনে লেগেছিল। আর এরকম যদি একটা রেস্টুরেন্ট করা যায় যেখানে নাকি এরকম বাঙালিয়ানা থাকবে, তো সেটা মাথায় রেখেই পাটুলিতে, একদম পাটুলির মোড়ে সেখানে ভূতের রাজা দিল বর 2005-এ শুরু হয় এবং সেখান থেকেই জার্নিটা শুরু হয়। আকি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। প্রচুর লড়াই করতে হয়েছে। প্রায় 2005 থেকে প্রায় 2019-20, মানে করোনার আগে অবধি ভূতের রাজা চালাতে খুব অসুবিধা হচ্ছিল। তো করোনার টাইমে দেখলাম ভূতের রাজা দিল বর আস্তে আস্তে উঠছে, মনে হলো কাস্টমার আসছে, কিছুটা হয়তো লাভের মুখ দেখতে পাচ্ছি। এবং করোনা অনেকের কাছে হয়তো অভিশাপ, করোনা কিন্তু আমার কাছে আশীর্বাদ, কারণ এই করোনাই ভূতের রাজা দিল বরের একটা টার্নিং পয়েন্ট এবং সেখান থেকেই একটা দুটো করে ভূতের রাজা দিল বর এগোতে থাকে এবং আস্তে আস্তে হিউজ রেসপন্স পাওয়া যায়। 2020 থেকে যদি আমি ধরি, আছে 2026, তখন ভূতের রাজা দিল বর পাটুলিতে একখানা ছিল। আজকে ভূত এবং ভগবানের আশীর্বাদে ভূতের রাজা দিল বর প্রায় 20টা চলে এসছে দেশ বিদেশ মিলিয়ে। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর দিনবর 1 2 3, জবর জবর দিনবর 1 2 3, যা যাই পড়তে খাইতে পাহাড়ি 1 নম্বর 1 নম্বর, যেখানে খুশি যাইতে পাহাড়ি 2 নম্বর 2 নম্বর, কানে দাপা মাগারে তাকাইতে পারে 3 নম্বর 3 নম্বর, কেমন সুন্দর ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল। আমরা দেশের বাইরেও ভূতের রাজা দিল বর করেছি, যেটা হচ্ছে লন্ডনে, এসেক্সে আমরা করেছি। এবছর আরও একটা আসতে চলেছে লন্ডনের বুকে শহর মতো জায়গায় একটা আসবে। ইউএসএও তো আমাদের আছে, ব্যাঙ্গালোরেও আমাদের আছে, এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের ভূতের রাজা দিল বর আছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে। তো ভূতের রাজা দিল বরের মেন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আমরা যে আমাদের এত সুন্দর বাঙালি কুইজিন, এত সুন্দর বাঙালি আমাদের খাবার দাবার, তার সাথে আমাদের এত সুন্দর বাঙালি ঐতিহ্য, সাহিত্য, কালচার, হেরিটেজ, এটা কিন্তু শুধু আমরা কলকাতার মধ্যে সীমাবদ্ধ, সারা দেশে বা সারা বিদেশে খুব একটা আলোচনা হয় না এবং খুব একটা ইন্টারেস্ট দেখায়ও না। বাঙালিরা যদি না দেখায় তো অবাঙালিরা কোত্থেকে জানবে। তো আমরা সেই চেষ্টাটা করেছি, শুধু এই অথেন্টিক বেঙ্গলি না, মানে লস্ট রেসিপির ওপরে তো আমরা কাজকর্ম করি, শুধু সেইটা না, তার সাথে যাতে আমাদের এই যে বাংলা সাহিত্য বা বাঙালি যে রিচুয়াল বা কালচার, এত সুন্দর আমাদের এত হেরিটেজ আছে, সেটা যাতে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়া যায় বাঙালি এবং অবাঙালিদের মধ্যে, সেই কাজটাই কিন্তু আমরা করে আসছি। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর দিনবর 1 2 3।
আইব্রো ভাত বলে যেগুলো জিনিস আছে সেটা কিন্তু ভূতের রাজা দিল বর ফিরিয়ে নিয়ে এসছে। আর এতটা এটা জনপ্রিয় হয়েছে, এতটা পপুলার যে আজকে দেখবেন বিরিয়ানির দোকান বা চাইনিজ দোকানেও আইব্রো ভাত হচ্ছে, চাইনিজ আইব্রো ভাত। তো ভালো, কারণ বাঙালিয়ানা আমরা স্প্রেড করতে পারছি বলেই আজকে চাইনিজ দোকানরাও এটা নিয়েছে, অ্যাডপ্ট করেছে, আজকে বিরিয়ানির দোকানে এটা অ্যাডপ্ট করেছে। আমরা হ্যালোউইন ডে পালন করি, মানে বাঙালিরা, বেশিরভাগ বাঙালিরা, কিন্তু আমরা যেটা ভূত চতুর্দশী আমাদের নিজস্ব যেটা, সেটা কিন্তু আমরা পালন করি না। ভূতের রাজা দিল বর সেটা পালন করে এবং অন্যান্যদের দিয়েও পালন করাচ্ছে। আজকাল অনেক রেস্টুরেন্টে সেটা চালু হয়ে গেছে। আমাদের নানা সিজনে নানা রকম পদ আমাদের পাওয়া যায়, যেটা সব সময় সব জায়গাতে হয় না। ধরুন এখন বর্ষাকাল মানে হচ্ছে ইলিশ। এই আমরা একটা ইলিশ উৎসব করি, ইলিশ চিংড়ি উৎসব করি, তার সাথে কাঁকড়াও থাকে প্রত্যেক বছর। আমরা বহু বছর ধরে এটা করে আসছি এবং সেটা জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে যদি শিল্প যদি আসে, বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আসছে, বড় বড় হাব যদি এখানে তৈরি হয়, একটা প্লাস পয়েন্ট আছে। আজকে ধরো আমরা কোনো মিটিং করছি, বড় কোনো কনফারেন্স করছি, বা কোনো একটা বড় ইন্ডাস্ট্রি মিটিং করছি, ওটা তখনই সাকসেস হবে, তখনই কাজটা কমপ্লিট হবে যদি লাঞ্চে বা ডিনারে একটা ভালো ফুড থাকে। একটা বিরাট মিটিং করলাম, বিরাট এখানে শিল্প আসবে, আমি কিছু খাওয়ালাম না, তো তাহলে কিন্তু মিটিংটা সাকসেসফুল হবে না। সাকসেস তখনই হবে যখন আমরা থাকবো, মানে এফএনবি যখন নাকি থাকবে। ভালো খাওয়ার হলো মানে সাইন হয়ে গেল, খাওয়ারটাও হলো না মানে সাইন নাও হতে পারে। সুতরাং আমরা কিন্তু একটা বিরাট জায়গাতে আছি। সুতরাং বড় শিল্প যত আসবে তার সাথে এফএনবিটাও বাড়বে। এফএনবি যত বাড়বে শিল্প তত বড় হবে এবং যত ইনভেস্টাররা আসবে তারাও স্যাটিসফাই হবে, হ্যাঁ কলকাতা বা বাংলাতে গেলে ভালো খাবার পাওয়া যায়। Stay tuned with Behind the Build with Tanuja. আমরা বিভিন্ন এন্টারপ্রেনার, বিভিন্ন ফাউন্ডার, বিভিন্ন সেগমেন্ট থেকে অনেক ব্যবসায়ী, অনেক বন্ধুদের সাথে আলাপ আলোচনা করব। সো স্টে টিউনড উইথ আস।